একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে সমাজবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে পরিবারের ধারণা ও বৈশিষ্ট্য। প্রথমে আমরা আলোচনা করব পরিবার কাকে বলে। পরিবার সমাজ জীবনের এমন একটি স্থান দখল করে আছে যেখানে মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি জীবন অতিবাহিত করে। আর পৃথিবীতে এমন কোনো সমাজ ও সংস্কৃতি নেই যেখানে পরিবারের ধরনের কোনো অস্তিত্ব নেই। সাধারণত পরিবার বলতে বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ একজন পুরুষ ও একজন মহিলার যৌথভাবে বসবাস করার একটি সংগঠনকে বোঝায়। বস্তুত পরিবার হলো, তাহলে পরিবার কি? পরিবার সমাজ জীবনের এমন একটি স্থান দখল করে আছে যেখানে মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি জীবন অতিবাহিত করে। আর পৃথিবীতে এমন কোনো সমাজ বা সংস্কৃতি নেই যেখানে পরিবারের কোনো ধরনের অস্তিত্ব নেই। সাধারণত পরিবার বলতে কি বোঝায়? সাধারণত পরিবার বলতে বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ একজন পুরুষ ও মহিলার যৌথভাবে বসবাস করার একটি সংগঠনকে পরিবার বলে। বস্তুত পরিবার হলো বিবাহ রক্ত সম্পর্ক দ্বারা যুক্ত মানুষের একটি ক্ষুদ্র দল, যারা স্বামী স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবা ইত্যাদি সামাজিক সম্পর্কে জড়িত, যার প্রত্যেকটি সদস্যের মধ্যে নিবিড় আত্মীয়তা ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান। আর এই পরিবার হলো শিশুর জন্ম ও লালন পালনের কেন্দ্র। এই পরিবার সম্পর্কে সমাজবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভার ও C.H. পেজ এর মতে পরিবার হলো এমন এক গোষ্ঠী যার মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বর্তমান থাকে এবং সন্তান উৎপাদন প্রতিপালনের কাজে যা সুনির্দিষ্ট স্থায়ীভাবে নিযুক্ত থাকে। তাহলে সমাজবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভার ও C.H. পেজের মতে পরিবারটা কি? পরিবার হলো এমন এক গোষ্ঠী যার মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বর্তমান থাকে এবং সন্তান উৎপাদন প্রতিপালনের কাজে যা সুনির্দিষ্ট স্থায়ীভাবে নিযুক্ত থাকে। আবার সমাজবিজ্ঞানী পি. গিসবার্টের মতে পরিবার এক অর্থে একটি জৈবিক একক। এর সদস্যরা একই বাসস্থানে বসবাস করে। এর মাধ্যমে স্বামী স্ত্রীর যৌন সম্পর্কের একটি নিয়ন্ত্রিত নির্দিষ্ট রূপ লাভ করে। তাহলে সমাজবিজ্ঞানী পি. গিসবার্টের মতে পরিবার কি? পরিবার এক অর্থে একটি জৈবিক একক। এর সদস্যরা একই বাসস্থানে বসবাস করে। এর মাধ্যমে স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক একটি নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট রূপ লাভ করে। এখন আমরা আসব পরিবারের বৈশিষ্ট্য সম্পর্কে। এই পরিবারের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো হলো জোড় সম্পর্ক, বিবাহের ধরন, নামকরণ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা,
সাধারণ আবাস। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি কি? জোড় সম্পর্ক, বিবাহের ধরন, নামকরণ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সাধারণ আবাস। এছাড়াও পরিবারের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো হলো সর্বজনীনতা, আবেগিক ভিত্তি, গঠনমূলক প্রভাব, সীমিত আকার, সমাজ কাঠামোতে অবস্থান, সদস্যদের দায়িত্ব কর্তব্য, সামাজিক অনুশাসন, স্থায়ী ও অস্থায়ী প্রকৃতি ও অস্থায়ী প্রকৃতি, দৈহিক ও মানসিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা, উত্তরাধিকার নির্ধারণ, সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক সংরক্ষণ।
সংরক্ষক। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি কি? সর্বজনীনতা, আবেগিক ভিত্তি, গঠনমূলক প্রভাব, সীমিত আকার, সমাজ কাঠামোতে অবস্থান, সদস্যদের দায়িত্ব কর্তব্য, সামাজিক অনুশাসন, স্থায়ী ও অস্থায়ী প্রকৃতি, দৈহিক ও মানসিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা, উত্তরাধিকার নির্ধারণ, সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ, সংস্কৃতি সংরক্ষক। তাহলে সর্বজনীনতা। সর্বজনীনতা কি? মানব সভ্যতা বিকাশের প্রতিটি পর্যায়ে পরিবারের অস্তিত্ব দেখা যায়। মানুষ মাত্রই পারিবারিক জীবনের সাথে সম্পর্কযুক্ত। এক কথায় পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবনের সর্বজনীন রূপ। তাহলে সর্বজনীনতা কি? মানব সভ্যতা বিকাশের প্রতিটি পর্যায়ে পরিবারের অস্তিত্ব দেখা যায়। মানুষ মাত্রই পরিবারের সাথে সম্পর্কযুক্ত। এক কথায় হলো পরিবার মানুষের সংঘবদ্ধ জীবনের সর্বজনীন রূপ। এরপরে আসবো আমরা আবেগিক ভিত্তি। আবেগিক ভিত্তিটা কি? পরিবার কতগুলো আবেগীয় বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। পারিবারিক পরিবেশে যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে, তেমনি স্নেহ, মমতা, প্রেম, প্রীতি, আবেগ, অনুরাগের মতো কোমল অনুভূতিসমূহ এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রকাশ পায়। তাহলে আবেগিক ভিত্তিটা কি? আবেগিক ভিত্তি হচ্ছে পরিবার কতগুলো আবেগীয় বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। পারিবারিক পরিবেশে যেমন স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে ওঠে, তেমনি স্নেহ, মমতা, প্রেম, প্রীতি, আবেগ, অনুরাগের মতো কোমল অনুভূতিসমূহ এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রকাশ পায়। এরপরে হচ্ছে সীমিত গঠনমূলক প্রভাব। জন্মের পর থেকেই একটি শিশু পারিবারিক পরিবেশ দ্বারা প্রভাবিত। বিশেষ করে পরিবারের আঙ্গিক ও মানসিক অভ্যাস ব্যক্তিকে প্রভাবিত করে। সেহেতু ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র গঠনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। ফ্লয়েড ও অন্যান্য মনোবিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে একটি শিশু যখন যৌবনে পদার্পণ করে তখন যে ধরনের মানসিক অনুভূতি প্রকাশ ঘটায় সেসব সে পরিবার থেকেই আয়ত্ত করে। আর এ কারণেই সেসব পরিবারের সন্তানেরা ভালোভাবে লালিত পালিত হয়। সেসব সন্তানের মানবিক গুণাবলী অর্জনে অধিকতর সমর্থন। তাহলে গঠনমূলক পরিবারটা কি? জন্মের পর থেকেই একটি শিশু পারিবারিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। বিশেষ করে পরিবারের আঙ্গিক ও মানসিক অভ্যাস ব্যক্তিকে প্রভাবিত করে। সেহেতু ব্যক্তির ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। আর ফ্লয়েড ও অন্যান্য মনোবিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে একটি শিশু যখন যৌবনে পদার্পণ করে তখন যে ধরনের মানসিক অনুভূতি প্রকাশ ঘটে সেসব সে পরিবার থেকেই আয়ত্ত করে। আর এ কারণেই দেখা যায় যে সেসব পরিবারের সন্ততিরা ভালোভাবে লালিত পালিত হয়। সেসব সন্তান মানবিক গুণাবলী অর্জনে অধিকতর সমর্থন। এরপরে হচ্ছে সীমিত আকার। আকারের দিক থেকে অন্যান্য গোষ্ঠী বা সংগঠনের চেয়ে পরিবার হচ্ছে অনেক ছোট। তাহলে সীমিত আকারটা কি? আকারের দিক থেকে অন্যান্য গোষ্ঠী বা সংগঠনের চেয়ে পরিবারের অনেক ছোট। এরপরে হচ্ছে সমাজ কাঠামোতে অবস্থান। পরিবারের অন্যান্য সামাজিক সংগঠনসমূহের কেন্দ্রস্থল। সহজ সরল সমাজে এমনকি পিতৃতান্ত্রিক সমাজের উচ্চ পর্যায়েও সমগ্র সমাজ কাঠামো পরিবারের একক সমূহ দ্বারা গঠিত।
বস্তুত কিছু সংখ্যক পরিবারের সমষ্টির মাধ্যমেই সমাজ জীবনের সূত্রপাত ঘটে। এরপরে আসবো আমরা সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। পরিবার নামক সামাজিক সংগঠনের সদস্য হিসেবে মানুষকে তুলনামূলকভাবে অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যদের চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন করতে হয়। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার পেজ বলেছেন, সংকটকালে মানুষ কাজ করতে পারে, যুদ্ধবিগ্রহে অংশগ্রহণ করে দেশের জন্য মৃত্যুবরণ করতে পারে, কিন্তু তারা তাদের পরিবারের জন্য জীবনভর পরিশ্রম করে। তাহলে সদস্যদের দায়িত্ব কর্তব্যটা কি? পরিবার নামক সামাজিক সংগঠনের সদস্য হিসাবে মানুষকে তুলনামূলকভাবে অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যদের চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন করতে হয়। আর এই প্রসঙ্গে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার পেজ কী বলেছেন? সমাজবিজ্ঞানী ম্যাকাইভার পেজ বলেছেন যে সংকটকালে মানুষ কাজ করতে পারে, যুদ্ধবিগ্রহ অংশ নিয়ে দেশের জন্য মৃত্যুবরণ করতে পারে, কিন্তু তারা তাদের পরিবারের জন্য জীবনভর পরিশ্রম করে। এরপরে আসবো সামাজিক অনুশাসন। অন্যান্য সামাজিক গোষ্ঠীর মতো পরিবারও কতগুলো সামাজিক অনুশাসনের অধীন। উদাহরণ হিসেবে বিবাহ ব্যবস্থার কথা বলা যায়। সমাজের বিবাহের ধরন ভিন্ন ভিন্ন হলেও প্রত্যেক সমাজে বিবাহের নির্দিষ্ট নিয়মকানুন থাকে, তা মান্য করেই বিবাহ সম্পাদন করতে হয়। আবার কোনো কোনো পরিবারে একই নিজস্ব পারিবারিক রীতিনীতি দেখতে পাওয়া যায়। তাহলে সামাজিক অনুশাসনটা কি? অন্যান্য সামাজিক গোষ্ঠীর মতো পরিবারেও কতগুলো সামাজিক অনুশাসনের অধীন। আর আমরা উদাহরণ হিসেবে কিসের কথা বলতে পারি? উদাহরণ হিসাবে বিবাহ ব্যবস্থার কথা বলা যাক। যেমন সমাজভেদে বিবাহের ধরন ভিন্ন ভিন্ন হলেও প্রত্যেক সমাজে বিবাহের নির্দিষ্ট কিছু নিয়মকানুন থাকে, যা মান্য করে বিবাহ কাজ সম্পাদন করতে হয়। আবার কোনো কোনো পরিবারে একই নিজস্ব পারিবারিক রীতিনীতি দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে স্থায়ী ও অস্থায়ী প্রকৃতি। প্রতিষ্ঠান হিসেবে পরিবার স্থায়ী ও সর্বজনীন হলেও সংঘ হিসেবে পরিবার সমাজের গুরুত্বপূর্ণ সংগঠন সমূহের মধ্যে সবচেয়ে স্বল্প স্থায়ী ও পরিবর্তনশীল। তাহলে স্থায়ী ও অস্থায়ী প্রকৃতিটা কি? প্রতিষ্ঠান হিসাবে পরিবার স্থায়ী ও সর্বজনীন, কিন্তু সংঘ হিসেবে পরিবার সমাজের গুরুত্বপূর্ণ সংগঠন সমূহের মধ্যে সবচেয়ে স্বল্পস্থায়ী ও পরিবর্তনশীল। এরপরের বিষয় হচ্ছে দৈহিক ও মানসিক নিরাপত্তা। দৈহিক ও মানসিক নিরাপত্তা কি? ব্যক্তিমাত্রই পরিবারের মধ্যে দৈহিক নিরাপত্তা ও মানসিক স্বাচ্ছন্দ্যবোধ করে। পরিবারের সদস্যদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করতে পরিবার মাত্রই সচেষ্ট ও সক্রিয় থাকে। শিশুরা তো বটেই, এমনকি প্রাপ্তবয়স্ক বৃদ্ধ নির্বিশেষে সবাই পারিবারিক পরিবেশে স্বাচ্ছন্দ্যবোধ করে। দৈহিক ও মানসিক নিরাপত্তাটা কি? ব্যক্তিমাত্রই পরিবারের মধ্যে দৈহিক নিরাপত্তা ও মানসিক স্বাচ্ছন্দ্যবোধ করে। পরিবারের সদস্যদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য পরিবার মাত্রই সচেষ্ট ও সক্রিয় থাকে। আর এক্ষেত্রে শিশুরা তো বটেই, এমনকি প্রাপ্তবয়স্ক বৃদ্ধ নির্বিশেষে সবাই পারিবারিক পরিবেশে কি করে? স্বাচ্ছন্দ্যবোধ করে। এরপরে সামাজিক মর্যাদা। বস্তুত পারিবারিক সূত্রে ব্যক্তি সমাজে পরিচিত হয়। তাহলে ব্যক্তি কিভাবে সমাজে পরিচিত হয়? পারিবারিক সূত্রে ব্যক্তি সমাজে পরিচিত হয়। প্রতিটি পরিবারই তার সদস্যদের প্রয়োজনীয় মর্যাদা প্রদান করে। নিজ পরিবারের সুনাম বা
দুর্নামের পরিপ্রেক্ষিতে ব্যক্তি সামাজিক মর্যাদা ও প্রতিষ্ঠা নির্ধারিত হয় তথা এরই প্রেক্ষিতে সামাজিক পরিমণ্ডলে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থায়ী হয়। তাহলে সামাজিক মর্যাদাটা কি? বস্তুত পারিবারিক সূত্রেই ব্যক্তি কি হয়, সমাজে পরিচিত হয়। আর প্রতিটি পরিবারই তার সদস্যদের কি করে, প্রয়োজনীয় মর্যাদা প্রদান করে। নিজ পরিবারের সুনাম বা দুর্নামের পরিপ্রেক্ষিতে ব্যক্তির সামাজিক মর্যাদা ও প্রতিষ্ঠা নির্ধারিত হয় তথা এরই প্রেক্ষাপটে সামাজিক পরিমণ্ডলে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কি হয়, সম্পর্ক স্থায়ী হয়। এরপরে আসব উত্তরাধিকার নির্ধারণ। এই উত্তরাধিকার নির্ধারণটা কি? সম্পত্তি সংরক্ষণ ও উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক সম্পত্তির অংশ নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন সমাজ ব্যবস্থায় পার্থক্য দেখা যায়। তাহলে উত্তরাধিকার নির্ধারণটা কি? সম্পত্তি সংরক্ষণ ও উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক সম্পত্তির অংশ নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখা যায়। এরপরের বিষয় সামাজিকীকরণ। পারিবারিক পরিবেশে শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে। পরিবারের মধ্যেই শিশু সমাজে প্রচলিত নিয়মানুবর্তিতা, নৈতিক আদর্শ, আচার আচরণ, রীতিনীতি প্রভৃতির সাথে পরিচিত হয় ও সেগুলো আয়ত্ত করে। তাহলে সামাজিকীকরণটা কি? পারিবারিক পরিবেশেই শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে। আর এই পরিবারের মধ্যেই শিশু সমাজে প্রচলিত নিয়মানুবর্তিতা, নৈতিক আদর্শ, আচার আচরণ, রীতিনীতি প্রভৃতির সাথে পরিচিত হয় এবং এগুলো সে আয়ত্ত করে। এর পরের বিষয় সামাজিক নিয়ন্ত্রণ। এই সামাজিক নিয়ন্ত্রণটা কি? পরিবারের সামাজিক নিয়ন্ত্রণমূলক ভূমিকা তার সদস্যদের উপর বিশেষভাবে কার্যকর হয়ে থাকে। পরিবারের এই ভূমিকা সুসংহত সমাজ ব্যবস্থা গঠন ও সংরক্ষণের ক্ষেত্রে সহায়ক হয়। তাহলে সামাজিক নিয়ন্ত্রণটা কি? পরিবারের সামাজিক নিয়ন্ত্রণমূলক ভূমিকা তার সদস্যদের উপর কী করে, বিশেষভাবে কার্যকর হয়ে থাকে। এরপরে আসবো আমরা সংস্কৃতির সংরক্ষক। পরিবার সমাজে প্রচলিত সংস্কৃতির ধারক, বাহক এবং সংরক্ষক হিসেবে মূল ভূমিকা পালন করে। পরিবারের মধ্যেই শিশু সমাজে প্রচলিত সংস্কৃতির ধারার সাথে পরিচিত হয়। পরিবার তাকে সমাজের সংস্কৃতি মেনে চলার শিক্ষা দান করে। এই শিক্ষা দানের মাধ্যমে পরিবার কার্যত সংস্কৃতির সংরক্ষক হিসেবে কাজ করে। তাহলে সংস্কৃতির সংরক্ষকটা কি? পরিবারে সমাজে প্রচলিত সংস্কৃতির ধারক, বাহক এবং সংরক্ষক হিসেবে মূল ভূমিকা পালন করে পরিবার। পরিবারের মধ্যে শিশু সমাজে প্রচলিত সংস্কৃতির ধারার সাথে কি হয়, পরিচিত হয়। আর পরিবার তাকে সমাজের এই সংস্কৃতি মেনে চলার কি দেয়, শিক্ষা দেয়। তাহলে পরিবার কি করে? পরিবার তাদেরকে এই সংস্কৃতির মেনে চলার শিক্ষা দান করে। আর এই শিক্ষা দানের মাধ্যমে পরিবার কার্যত সংস্কৃতির সংরক্ষক হিসেবে কাজ করে। তাহলে সংস্কৃতির সংরক্ষকটা কি? পরিবারের সমাজে প্রচলিত সংস্কৃতি, পরিবার সমাজে প্রচলিত সংস্কৃতির ধারক, বাহক এবং সংরক্ষক হিসেবে কি করে, মূল ভূমিকা পালন করে। আর পরিবারের মধ্যে শিশু সমাজে প্রচলিত সংস্কৃতির ধারক, বাহক এবং ধারার সাথে পরিচিত হয়। আর পরিবার তাকে সমাজের সংস্কৃতি কি করে, মেনে চলার শিক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে
ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।